এই মুহূর্তে যদি আপনাকে বাংলাদেশের রাজনীতিক একজন মাস্টার মাইন্ডের নাম উল্লেখ করতে বলা হয়, তাহলে আপনি কার নাম উল্লেখ করবেন? হয়তো সর্বপ্রথম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, নয়তো বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা নাহিদ ইসলামের নাম। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনৈতিক মাস্টার মাইন্ড হলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা সিদ্ধান্তের কারণে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে, সেটি কিন্তু আপনারা সবাই জানেন। বিশেষ করে 6 তারিখের সিদ্ধান্তটাকে যখন 5 তারিখে নিয়ে আসা হয়, আওয়ামী লীগ এখানেই কুপকাত হয় এবং আওয়ামী লীগের এই কুপকাতে জায়গা মতো ভরে দেয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবার তিনি একজন ব্যক্তি হয়ে 3টি মন্ত্রণালয় সামলিয়েছেন। বিষয়টা কিন্তু চট্টিখানি নয়। তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রণালয়ে, একসাথে 3টি মন্ত্রণালয় সামলান এবং সেই সময় বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং বিএনপির বেশ বড় বড় নেতাকে একাই কাঁপানি তুলে দেন। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু এখানেই থেমে নেই। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই কিন্তু বর্তমান বিসিবির বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সাথেও লড়ে যান। আবার সাবেক ক্যাপ্টেন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথেও লড়ে যান। শুধু তিনি একাই এবং তার মাইন্ডসেটের কারণে প্রত্যেককে তিনি হারিয়ে দেন। কেউ তার সাথে জিততে পারেনি রাজনৈতিক মাইন্ড নিয়ে। তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এনসিপিকে এমন ভাবে ঢেলে সাজাচ্ছেন যাতে করে বিএনপি ও জামাত একের পর এক ভেঙে যাচ্ছে। প্রতি মুহূর্তে জামাতের কোন নেতা অথবা বিএনপির কোন নেতা, আওয়ামী লীগের কোন নেতা এনসিপিতে যোগ দিচ্ছেন এবং তার সংগঠনকে তিনি বৃহৎ আকারে প্রকাশ করার চেষ্টা করছেন। শুধু তিনি নয়, তার সাথে আরো কিছু ব্যক্তি রয়েছে। তিনি শুধু এনসিপিকে নয়, বাংলাদেশের রাজনীতিকে এমন ভাবে ঢেলে সাজাচ্ছেন যাতে করে অন্যর কাঁপানি উঠে যাচ্ছে এবং প্রত্যেকে ভয়ে আছে যে এই আসিফ মাহমুদ কখন যে কি করে ফেলে। বিষয়টা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য চিন্তার। আবার এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি কোনো ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হন, তাহলে রাজনীতির এক ভিন্ন মোড় তৈরি হবে বাংলাদেশে এবং এনসিপির অবস্থান এতটাই শক্ত হবে এবং বড় রাজনৈতিক দল হিসেবে তারা বাংলাদেশে নিজেদের প্রমাণ করবে। ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাবে বলা খুবই মুশকিল। তবে ছোট ছোট রাজনৈতিক দলকে বলবো, ভাই, ভুল ক্রমেও এই মাস্টার মাইন্ডের প্রতিপক্ষ কখনো হতে যায় না, তাহলে নিজেকে আর খুঁজে পাবেন না। ভালো থাকবেন।